মানে আমি হলো বড় ডিরেক্টর, তুমি আমার চেয়ে একটু ছোট ডিরেক্টর, যেটাকে বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি এলাকার হচ্ছে মসজিদ কমিটির সভাপতি, সামনে ইলেকশন নির্বাচন করবো মেম্বার। আমার কাছে সুদখোর ঘুষখোর। বাংলাদেশে বৈশা বিদেশি টাকা ডলার কামাবো, ডলার ডলার ডলার। বাবা বাবা বন্ধু, অনেক দিন পর বন্ধু, জিনিসটা আমার খুব ভালো লাগছে বন্ধু। আমার কথা আগে শোন, শোন না কি মানে আমি ঠিক বুঝলাম না, হঠাৎ করে তুই আমার এরকম ড্রেস পরাইলি, হাতে ডায়েরি দিলি, কলম দিলি, আবার মাথায় এটা দিলি, মানে ঘটনাটা কি? মানে আমরা দুজন মিলে কি করি, চুরি করি, ছেঁচড়ামি করি, ছিনতাই করি, জোর চুরি করি, লোক ঠকাই। হ্যাঁ ঠিক। আমি চিন্তা ভাবনা করছি এই ধরনের কাজ এখন থেকে আমি আর করব না। আমরা খুব ভালো ধরনের একটা ব্যবসা করব। ব্যবসা? খুব ভালো আইডিয়া। তো কি ব্যবসা করবো? ব্যবসাটা হলো ইউটিউব ব্যবসা। ইউটিউব কেমনি কি? মানে ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখি, এখন আমরা সেই ভিডিওগুলো নিজেরা বানাবো। আমি ডিরেক্টর হব, নতুন নতুন নায়ক নায়িকা নিব, তাদেরকে নিয়ে অভিনয় করাবো। অভিনয় করানোর পরে সেখানে ভিউ হবে, লাখ লাখ কোটি কোটি ভিউ হবে। বাংলাদেশে বৈশা বিদেশি টাকা ডলার কামাবো, ডলার ডলার ডলার। বাবা বাবা বন্ধু, অনেক দিন পর বন্ধু, জিনিসটা আমার খুব ভালো লাগছে বন্ধু। কোন ধরনের কথা? এইভাবে খুবই ভালো লাগছে বন্ধু। এই ইউটিউব ব্যবসা করতে হলে অতি উৎসাহী আর এরকম গভেট মার্কা আচরণ করা যাবে না। তুমি যদি ডিরেক্টরের এই মাথার মধ্যে দিয়ে এই যে ডায়েরিটা এই জিনিসটা ঢুকায় দাও, তাহলে তো অন্য অন্য জায়গায় অন্য কিছু ঢুকাই দিবা। মিডিয়াতে এগুলো ঠিক না। যাই হোক, ডায়েরিটা না দোস্ত, তোমার মাথা তো টাকের মতো, এজন্য ভাবছিলাম ওটা ওখানে রাখি, তারপরে কলাকুলিটা করি। এখন না, ঠিক আছে। এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা যেটা করব সেটা বোঝানোর আগে, তুমি যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে আমি হলো বড় ডিরেক্টর, তুমি আমার চেয়ে একটু ছোট ডিরেক্টর, যেটাকে বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কিন্তু ডিরেক্টর হইতে হলে অভিনেতা হইতে হয়, গান জানতে হয়, নাচ জানতে হয়, আবৃত্তি জানতে হয়, মানে বিভিন্ন জিনিস জানতে হয়। তাহলে তোমার অভিনয়টা জানতে হবে। ধরো একটা খারাপ লোক তোমার সামনে দাঁড়ায় আছে এবং সে তোমাকে কিছু টাকা পয়সা দিতে চাচ্ছে, ঘুষ। সে ধরো যে সেটা ঘুষ হইতে পারে, তাহলে তুমি তার সাথে কি অভিনয় করবা? তার হুগায় মারবো, লাত্তি। হয়নি? ফাটাফাটি। মানে আপনি হোগায় লাত্তি মারার অভিনয়টা ভালো পাবেন, এটা একটা চমৎকার অভিনয়। এরকম অভিনেতা যদি ঘরে ঘরে থাকে তাহলে কোনো সমস্যা কোনোদিন হবে না। এখন আমরা এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তির কাছে যাব, তাকে আমরা অভিনেতা হিসেবে আমাদের কাজে শাপিত করব। কার বিষয়ে যাবো বুঝতে পারতেছো? ওই যে কাশিম সাহেব, মসজিদ কমিটির সভাপতি, এবং সামনে সে মেম্বার ইলেকশন করবে। এখন অভিনেতা, এমন অভিনেতা নিতে হবে যার কাছ থেকে আমরা ওইভাবে টাকা নেবো না, কিন্তু অভিনয় করতে হলে তো কিছু খরচপাতি লাগে, ওই অভিনেতাকে আমরা নেব। সে অভিনয় করবে, এখানে কিন্তু সুদ ঘুষের কোনো ব্যাপার না, অভিনেতা হবে। ঠিক আছে, খারাপ কিছু? চলো তাহলে। শিয়া, কালকের মসজিদের কালেকশন কত হয়েছে? 41,220 টাকা। এত কম? গত সপ্তাহে না 45,000 টাকা করছে। চুরি চুরি করছ নাকি আবার? টাকাগুলো নিয়ে এখন বাসায়, হ্যাঁ, হিসাব নিকাশ করতে দিব, কেউ যে না দেখে। টাকা পয়সা কই মাগছে? হ্যাঁ, গত সপ্তাহে উঠলো 45,000। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন? তোমাদের ঠিক ছিলাম না, তোমরা কারা? ওই যে আমরা নামাপাড়ায় রহমত কাকার বাসায় থাকি। আমি রহমত বাসায়? ও আচ্ছা, কি মনে করাইছো কত? আসলে আমরা একটা নাটক বানাবো, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ও, নাটক করবা? আমি তো একসময় নিজেরে জাফর ইকবাল মনে করতাম। তাছাড়া আমি তো নায়ক ওয়াসিমের খুব ভক্ত ছিলাম। কিন্তু নাটক করবা? আমি তো বর্তমান মানে মসজিদ কমিটির সভাপতি, তো এসব বেদাত কাজ, নাটক ফাটক আমাদের হবে না, এসব সহযোগিতা আমি করতে পারবো না। তোমরা ভুল জায়গাইছো। বেদাত কাজ না? মানে নাটক ফাটক করা যদি বেদাত কাজ হয়, তাহলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ছিনতাই, রাহাজানি, চুরি, বাটপারি, ধর্ষণ করাটা কি বেদাত না? অবশ্যই খারাপ কাজ, এগুলো আমরা কইতেছো কেন? আপনারে কমুনাতে কারে কমু? আপনি তো এই সবগুলোর সঙ্গে জড়িত। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি ধর্ষণকারী। আপনি ধর্ষণ করছিলেন না 2 লাখ টাকা দিয়ে, সে কেস মীমাংসা করছিলেন। এই বেয়াদব, তোমার সাহস কত বড়? তুমি কার লগে কথা বলতেছো? তোমার কোনো হিসাব আছে? আমি এলাকার হচ্ছে মসজিদ কমিটির সভাপতি, সামনে ইলেকশন নির্বাচন করবো মেম্বার। আমার কাছে সুদখোর ঘুষখোর। হ্যাঁ, তোমার কত শেষ আমার বাড়িতে এসে আমার অপমান করতেছো? মগা, সে একজন সিনিয়র মানুষ, সে হইতেছে মসজিদ কমিটির সভাপতি।
তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না? আর একজন ব্যক্তিকে ধর্ষক, তারপরে সুদখোর, ঘুষখোর বলার জন্য তো একটা প্রমাণ দরকার আছে। কি প্রমাণ দরকার আছে? অবশ্যই প্রমাণ দরকার আছে। তো প্রমাণটা দেখা। প্রমাণ না দেখালে এই বেচারা কি বুঝবো নাকি? সে সভাপতি মানুষ। আমার মোবাইলে এই যে হ্যাঁ, খোল। এটা কি? এই যে একটু দেখেন তো, এটা আপনি কিনা? এই যে আপনি ধর্ষণ করতেছেন খাটের উপরে বসে। হ্যাঁ, দেখছেন না? আরে কি দরকার ছিল এইসব পুরনো কথা উঠানোর জন্য? হ্যাঁ, তোমরা আইসো আমার বাসা কষ্ট কইরা, নাটক বানাইবা, ভালো কথা, নাটক বানাও, সমস্যা নাই। আমি এই এলাকার মসজিদ কমিটির সভাপতি, আইসো আমার বাসায়, তোমরা মিষ্টি কিনা খেলো। শোনেন, মিষ্টি খাওয়া লাগবে না। আপনি হচ্ছে আমাদের এই নাটকে অভিনয় করবেন, কি পারবেন না? তো অভিনয় করবো, এত পেছনে কি আছে? অবশ্যই করবো। কি চরিত্র আমার? আমরা এই নাটকে কয়েকটা চরিত্রে আপনাকে অভিনয় করাবো। আপনার প্রথম চরিত্র, আপনি যেহেতু সুদ খাওয়া বিষয়টা আপনি বুঝেন, তাই আপনার সুদ খাওয়ার অভিনয় করতে হবে। তারপর আপনি ঘুষ খান, তাই আপনাকে ঘুষ খাওয়ার অভিনয় করতে হবে। আর বিশেষ করে আমাদের এই নাটকে একটা মা চরিত্র থাকবে, সে হলো জরিনা। জরিনার একটা মেয়ে মোনালিসা। ওই মোনালিসাকে আপনি যেভাবে দর্শন করছেন, এরকম একটা খাট থাকবে, সেই খাটের উপরে আপনি যে দর্শন করবেন। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমরা যে স্পষ্ট আমার ব্ল্যাকমেল করতেছো, আমি ঠিক বুঝতেছি। আরে ব্ল্যাকমেলের কি দেখছেন? আপনি 1000 টাকা দিলেন আর আমরা সেটা মেনে নিলাম। 1 লাখ টাকা দিলে আপনার আর অভিনয় টভিনয় কিচ্ছু করা লাগবে না। টাকায় কোনো সমঝোতা হবে না। এই বেটা, একজন সিনিয়র মানুষের সাথে কথা বলে মানে মাঝখানে কেন? তুমি কি ডিরেক্টর? আমরা কি টাকায় বিক্রি হয়ে যাবো নাকি তার কাছে? তোর যদি বিক্রি হইতে না মন চাইতে তুই বিক্রি হইস না। 1 লাখ টাকা আমার দেন, আমি এটা বুঝতেছি। আচ্ছা যাও, তোমার থেকে 5000 টাকা দিব না, আর কথা বলো না। যাও, এইবার জন্য দরকার নেই, দরকার নেই। বস, দাঁড়া, তুই খালি একা গেলে তো হবে না, আমাকেও তো নিয়ে যাইতে হবে। শুনে, আপনি সামনে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছেন। বাজান, আমি তোমার কথা সব শুনছি। আরে বসো, তোমরা মিষ্টি খাবে, বসো বসো বসো। মানে কি বিষয়টা? আমি একটা সত্যি কথা কই, মিষ্টি খাওয়ার জন্য আপনি আমাদেরকে 1 লক্ষ টাকা দেবেন। তোমরা তো আইসো, সব কিছু বুঝতেই পারছি। যাও, 5000 টাকা দিয়ে দেবো না, আর মুখটা চুপ, মানে আর কোনো কথা কইও না। টাকায় কোনো সমঝোতা হবে না। আবার কথা কইতাছস তুই? দয়ার শরীর আমার, সে একজন সিনিয়র মানুষ। 1 লাখ টাকা চাইছি বলে কি 1 লাখ টাকা নেওয়া লাগবে নাকি? এখন 50,000 দিচ্ছে, সামনে আরো 50,000 দিবে, এরকম 50-50 করে দিতে থাকবে। আপনি ঠিক আছে, হ্যাঁ 50,000 টাকাই দেন, নিয়ে আসেন। টাকা তো এখন নাই, কালকে সন্ধ্যার সময় দিয়ে দিব না। নিজ হাতে আসলে আমরা ওই টাকাটা ধরবো না, নাকি ওই শফিকরে পাঠায় দেবো না, নাকি এখনই দিবেন? পাঠানো লাগবে না, আমি নিজেকে দিয়ে আসবো না। আমার বইলো কখন দিয়ে আসতে হবে, কালকে সন্ধ্যার সময় টাকা দিয়ে দিব না। বাজান না, তাহলে ওই কথা থাকলো। নাহলে এখনই দিয়ে দিতেন। না না, কালকে দিব না, টাকা তো ঘরে নাই। সন্ধ্যার সময় কোনো জায়গা থেকে আসবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো চল, মনে হয় মসজিদ থেকে উঠাইছে তো ওই দিব। আসি, আসসালামু আলাইকুম। আপনার পায়ে ধরে কি একটু না না না, করি? না, না, একজন সব জ্ঞানী লোক। সব ঠিক আছে, তোমরা যাও, আমি কালকে সময় হতে তোমার টাকা পৌঁছে দিব না। যাও যাও। আপনার মতো চরিত্রহীন লোক। আবার কথা কর, সে একজন চরিত্রবান লোক, বুঝে নাই ছেলেটা বিয়াদব। আর 10,000 টাকা বাড়াই দিলে ভালো হইতো আর কি। না, তোমরা যাও। শালার পুতেরা, আমার কি মারতে, সবার মানে আমার মারতে। 12 মাসে 13 বছর দেখছোস, তেমন তখন মজা। টাকাটা খালি দিয়ে লই, পশ্চিম মাইন কেসি পার। মাথাটা আমার খারাপ হয়ে গেল গা। বেলাল, টাকা জোগাড় করো। হ্যাঁ, কালকে টাকা নিয়ে আয়, 2 লাখ টাকা লাগবো, তাড়াতাড়ি নিয়ে আয়। বন্ধু চল। আবার মন খারাপ? হ্যাঁ, কি হয়েছে? এটা কোনো কাম করলি? তুই আমারে কইলি আমরা ইউটিউব ব্যবসা করো, ইউটিউবে নাটক ছেড়ে ব্যবসা করো, আর তুই কি করলি? একজন মসজিদ কমিটির সভাপতি, সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি, তাহলে ব্ল্যাকমেইল করে 50,000 টাকা নিতে চাচ্ছিস? আমি যদি আমার জীবনে কোনো ভালো কাজ করে থাকি, তাহলে এটাই হলো একমাত্র ভালো কাজ। কেমন? এই যে ওনার কাছ থেকে 50,000 টাকা নিছি, এটাই হলো ভালো কাজ। কিভাবে শুনবি? উনি একটা খারাপ লোক, উনি হইতে পারে মসজিদ কমিটির সভাপতি, হইতে পারে গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ওনার চরিত্র ভালো না। ভালো না? সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ বলছে খারাপ লোক আর হয় না। তাহলে এইরকম একটা খারাপ লোক রে যদি আমি শিক্ষাটা না দিতাম, আমরা ভিডিওটা যদি আসলে না করতাম, সেই ভিডিও দেখায় যদি তাকে ব্ল্যাকমেল না করতাম, তাহলে উনার মতো আরো অনেক খারাপ লোক আছে যারা গণ্যমান্য, তারা কিন্তু আরো বেশি খারাপ হয়ে যেত। এখন এই ভিডিও দিয়া ওনারে তো শিক্ষা দিমু, এই ভিডিও দেখাইয়া
অন্য যারা খারাপ আছে তাদেরকেও বলবো খবরদার, যদি খারাপ কিছু করছেন ভালো হয়ে যান। ভালো হয়ে যান। তাহলে তুই ক, আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ভালো কাজ। এখন আমি আরো একটা ভালো কাজ করতে চাই। কি? যেহেতু তুই ভালো কাজের সাথে থাকতে চাস, এরকম খারাপ লোকের টাকা তোর খাওয়া ঠিক হবে না, তাই এই 50,000 টাকা আমি একাই নেব। দুষ্টু, হ্যাঁ 50,000 টাকারে 2 ভাগ করবি, 2 ভাগ 50,000 সমান সমান 25,000। 25,000 আমার দিবি, 25,000 তুই নিবি, একটা ফোন কিনবি। চল দিবি, কিন্তু দুষ্টু করিস না। না, না দিলে ভালো হয়, কারণ ওই লোকটা তো ভালো না, তাহলে তার টাকাটা না নিলে ভালো হয় না বন্ধু? না, এই টাকাটা আমি নিব। কেন? আগের টাকা আমার নেওয়া ঠিক হয়নি, এইটা ঠিক আছে, কিন্তু এই টাকাটা একটা ভালো কাজের টাকা, এই টাকার অর্ধেক আমার চাই। 25,000 তোর, 25,000 আমার। চল বন্ধু, চল। চল, 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 চল।